প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে তোমাদের পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেখান থেকে নামবে সেখান থেকে স্টার্ট করছি। তো তোমরা প্রত্যেকে দেখো ভালো করে। সাধারণত তোমাদের বইয়ে 63 নাম্বার পেজে ভূমির ঢাল ও বা জমির ঢাল এই অধ্যায় থেকে আমি আজকে পড়ানো স্টার্ট করব, কারণ এখান থেকেই তোমাদের সেকেন্ড পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষাটা যে আছে ওটা হবে। ঠিক আছে, তো সবার প্রথমে আমি দেখো তো টেক্সটটা ভালো করে দেখে নিতে চাই, তারপর ওর আন্ডারে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি করে দেবো। তো তোমাদেরকে বলা, তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে দেখো ভালো করে। আশা করছি তোমরা প্রত্যেকটা প্রবলেমই খুব ইজিলি বুঝতে পারবে, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা হবে না। ওকে, দেখো এখানে ভালো করে দেখো। জমির ঢাল বা ভূমির ঢাল, তো দেখো এখানটায় দেখো ভালো করে বিষয়টা করে দেয়া আছে। বৃষ্টি থামার পর অন্তরা বেরোলো, সে স্কুলে যাবে। পথে রফিকুলের সঙ্গে দেখা। হাঁটতে হাঁটতে ওরা কালভার্টের কাছে পৌঁছে গেল। কালভার্টের ওপর দুজন লোক বসে আছে। তলার পাইপ দিয়ে জল যাচ্ছে উত্তর থেকে দক্ষিণের মাঠে। তাহলে এখান থেকে কোন দিক থেকে কোন দিকের মাঠে জল যাচ্ছে, এটা আসতে পারে উত্তর থেকে দক্ষিণের মাঠে। ওকে, সেটা দেখিয়ে রফিকুল বলল, দেখ, দক্ষিণের মাঠটা উত্তরের মাঠটার চেয়ে নিচু। তাহলে দেখো উত্তর থেকে আমার দক্ষিণে জল আসছে, মানে নিশ্চয়ই উত্তরের মাঠটা আমার উঁচু। সেই জন্যই বলেছে দেখো দক্ষিণের মাঠটা উত্তরের মাঠটার চেয়ে নিচু, তাহলে দক্ষিণের মাঠটা নিচু। ওকে, দেখো উত্তরের সব জলই যাচ্ছে দক্ষিণে, তার মানে জমির ঢাল উত্তর থেকে দক্ষিণে। অন্তরা বেশ অন্তরার বেশ মজা লাগলো। স্কুলে গিয়ে সে এসব বলল। স্যার বললেন, সবাই নিজেরা দেখবে এখানকার জমির ঢাল বা ভূমির ঢাল বুঝতে পারবে। পশ্চিমবঙ্গের নদী মানচিত্রটা দেখছিল আকাশ। সে বলল, নদীগুলো উত্তর থেকে দক্ষিণে আসছে, তাহলে উত্তর থেকে দক্ষিণে ঢাল, এ তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, অশেষ বলল, দামোদর পশ্চিম থেকে পূর্বে এসেছে। দামোদর পশ্চিম থেকে পূর্বে এসেছে, তারপর দক্ষিণে গিয়ে গঙ্গায় মিশেছে। এখান থেকে প্রশ্ন আসবে, একটু ভালো করে মনে রাখো। তাই না স্যার? তবে যেখানে দামোদর মিশেছে সেখানে ওই নদীর নামটা হুগলি নদী। এটাও গুরুত্বপূর্ণ। যেখানে দামোদর মিশেছে সেখানে ওই নদীর নামটা কি? না, সেখানে ওই নদীর নামটা হচ্ছে হুগলি নদী। অনেকেই অবশ্য গঙ্গা বলে। ঠিক আছে, অন্তরাও নদী মানচিত্রটা দেখছিল। সে বলল, নদীগুলো উত্তর থেকে দক্ষিণে বা পশ্চিম থেকে পূর্বে গেছে, তাহলে ভূমির ঢাল উত্তর থেকে দক্ষিণে আর পশ্চিম থেকে পূর্বে। এটাই। ওকে, তাহলে এখানে দেখো যে প্রশ্নগুলো আমি যেখান থেকে প্রশ্ন আসবে সেগুলো আমি অবশ্যই দাগিয়ে দিয়েছি। তো দেখো এর আন্ডারে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। ওকে, প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের নদীগুলি কোন দিক থেকে কোন দিকে আসছে? পশ্চিমবঙ্গের নদীগুলি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসছে, তোমরা ওখানে দেখতে পেলে। এরপরে দেখো পশ্চিমবঙ্গের ঢাল কোন দিকে? পশ্চিমবঙ্গের ঢাল উত্তর থেকে দক্ষিণে। ওকে, 3 নাম্বার দেখো, দামোদর কোন নদীতে মিশেছে? দামোদর হুগলি নদীতে মিশেছে, এটাও আমি ওখানে তোমাদের দাগ দিয়েছি। ক্লিয়ার? এরপরে দেখো নৈবিত্তিক প্রশ্ন উত্তর। ক, শূন্যস্থান পূরণ করো। পশ্চিমবঙ্গের জমির ঢাল ড্যাশ, তাহলে পশ্চিমবঙ্গের জমির ঢাল উত্তর থেকে দক্ষিণে। গঙ্গা নদীর আরেক নাম হলো হুগলি। গঙ্গা নদীর আরেক নাম কি? হুগলি। দামোদর যেখানে
মিশেছে সেখানে গঙ্গার নাম কি? সেখানে গঙ্গার নাম হচ্ছে হুগলি। খ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দামোদর প্রবাহিত হয়ে উত্তর দক্ষিণে ও পশ্চিম পূর্বে মিশেছে, তাহলে এর উত্তর দক্ষিণে নাকি পশ্চিম পূর্বে? তাহলে এখানে আমি উত্তর করে দিয়েছি। তাহলে দেখো দামোদর প্রবাহিত হয়ে পশ্চিম পূর্বে মিশেছে, তাহলে এটা আমার ঠিক, এটা ভুল। ওকে, এরপরে ভালো করে দেখো, দেখো দেখো দামোদর নদী দক্ষিণে গিয়ে মিশেছে তিস্তা নাকি হুগলি নদীর সাথে? তিস্তা নাকি হুগলি নদীর সাথে? উত্তর হবে হুগলি নদী। তাহলে তিস্তাটা কাটা, হুগলিটা ঠিক। দেখো হুগলি নদীকে অনেকে দামোদর নাকি গঙ্গা বলে? হুগলি নদীকে অনেকেই গঙ্গা বলে। দেখো তোমাদের যখন আমি টেক্সটটা পড়াই সেখানে আমি কিন্তু এটা দাগ দিয়ে দিয়েছিলাম। হুগলি নদীর আরেক নাম কি? হুগলি নদীর আরেক নাম গঙ্গা। এটাও আমি তোমাদের টেক্সটে দাগ দিয়ে দিয়েছি। এরপরে দেখো আজকে লাস্ট প্রশ্ন, প্রত্যেকে ভালো করে দেখো যে দামোদর নদী কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে? দামোদর নদী পশ্চিম থেকে পূর্বে এসে তারপর দক্ষিণে গিয়ে গঙ্গাতে মিশেছে। ওকে, তো ফ্রেন্ডস আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে।